ঈদের ছুটি তো কাটালাম আর মাত্র একদিন, তারপরে আমার শুরু হয়ে যাবে ব্যস্ত জীবন। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি সকাল এবং আরো একটি ব্লগ ভিডিও শুরু করলাম। আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে আমার ভাইয়ের বাসায় এখন পর্যন্ত আছি। তো এই যে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার ভাবি আর মা মিলে হচ্ছে নাস্তাটা বানাচ্ছিল। আর আমি এই তো এভাবেই ঘুরে ঘুরে দেখি আর রেডিমেড নাস্তা খাই, খাবার খাই। এই হচ্ছে আমার মানে এখনের লাইফ। যাই হোক, আর কিছুদিন মাত্র একদিন বাদেই হচ্ছে আমার আবার ব্যস্ত জীবন শুরু। মানে শনিবার থেকেই হচ্ছে সবকিছু আপনারা আমার বাসায় হয়তো বা আল্লাহ বাঁচাইলে দেখতে পাবেন। আর এইদিকে হচ্ছে এই আম গাছ হচ্ছে আমাদেরও না, কিন্তু আমার এই গাছের নিচে যে আম পড়ে থাকে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। সকালবেলা হলেই একটা ঢো মেরে চলে আসে এই জায়গায়, একটু দেখে যাই। তো যাই হোক, অলসভাবেই দিনকাল কাটছে আমার। আর কোনো কাজ কাম না থাকলে কি করব, ভাইয়ের বাসায় আসলে ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি আর টিভি দেখতেছি, এই হচ্ছে আমার কাজ। আমার ভাবির এদিকে রুটি সেকা হয়ে গেলে একটা রুটি হচ্ছে আমি দুধের মধ্যে ভিজিয়ে নিছি আমার ছেলের জন্য। আর বড় মেয়েটাকে হচ্ছে ডিম পোচ দিয়ে আজকে একটু পরোটা খাওয়াচ্ছি। আপনাদের সাথে এরকম হয় কিনা জানি না, আমি যখনই এইখানে আসি মানে ভাইয়ের বাসায় বা যখন আগে বাবার বাসায় থাকতাম, তো দেখতাম কি সারাদিন শ্বশুরবাড়িতে দুনিয়ার কাজ করলেও খুব মানে মানে শরীরে অনেক স্ট্যামিনা থাকতো, আর এখানে আসার পর কেমন যেন অলস হয়ে যায়। এটা মনে হয় সব মেয়েদের বেলাই হয়, শুধু আমি না। খুবই আলসেমি লাগে কাজ করতে, মনে হয় যেন একেবারে সারা দিন মানে বিছানায় থাকি এরকম লাগে। কেউ এসে যদি খাওয়াই দিত তাহলে মনে হয় একটু আরো খুশি হইতাম। যাই হোক, এখন অনেক আরামে আছি, তো এই জন্য এই ধরনের কথা বলতেছি। যখন আবার বাসায় যাব তখন যে কোত্থেকে এত স্ট্যামিনা আসে আমার শরীরে আমি জানি না। দুনিয়ার কাজ করি তারপরেও মনে হয় যে না, আমি এটা আমারই সংসার। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা এবং নিয়ম। মেয়েদের আসলে আপন ঠিকানা ওই স্বামীর ঘরই, যত যাই করি না কেন, যত জায়গায় ঘুরি না কেন, আপন জায়গা কিন্তু ওইটাই। আমি যত এখানে বেড়াই ঘুরি, কিন্তু আমার মন কিন্তু পড়ে থাকে আমার সেই সংসারের মধ্যেই। তো প্রত্যেকটা মেয়েরই এই এই জিনিসটা কিন্তু একটা সময় গিয়ে ফিল হয়। দেখেন, যে বাড়িটাকে নিজের বলে ভাবতাম সেই বাড়িতে হচ্ছে এখন আমি গেস্টের মতো আছি। যাই হোক, এভাবে আমার দিন কাটতেছে। সকালের ব্লগ ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এদিকে পায়ের উপর পা তুলে এই যে টিভি দেখা, খাওয়া, ঘুম, এইসব ছাড়া আমার আর কোনো কাজই নাই। তো দেখা যায় যে আমার বাচ্চাদেরকেও আম্মু খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়। এই হচ্ছে মা। আর আমার ভাবিও মাশাআল্লাহ অনেক ভালো। আর এইখানে কি সিরিয়াল চলতেছে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এটা হচ্ছে বাংলা সিরিয়াল দেনা পাওনা। এই নাটকটা খুবই সুন্দর ধারাবাহিক নাটক, আমার অনেক ভালো লাগছে। এই জন্য এখানে আসার পরে, আর বাসায় থাকলে তো আমি টিভি দেখারও তেমন একটা সুযোগ পাই না, এখানে এসে প্রতিটা মানে পর্বই আমি দেখছি। আমার ভীষণ ভালো লাগছে নাটকটা। পরিচালককে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা ধারাবাহিক নাটক আমাদেরকে উপহার দিল। যাই হোক, আজকে সকালে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, টাটা।